আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম জানাই আপনার প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা শুনলেই আপনার মন চমকে যাবে। আপনি হয়তো ভাবছেন রোজা শুরু হলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো রমজান বা রোজা এসেছে বলে আপনার সব নেকি নিশ্চয়তা পাবে না। যদি কিছু অভ্যাস আপনি এখনও ঠিক না করে থাকেন, তবে রোজা পালন করেও আপনার নেকি নষ্ট হয়ে যেতে পারে। আজ আমি আপনাদের বলবো সেই 3টি অভ্যাস যা রোজা শুরু হওয়ার আগে বাদ না দিলে আপনার সব নেকি নষ্ট হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 3টি অভ্যাস শুধুমাত্র রোজা নয়, আপনার আখিরাতকেও প্রভাবিত করবে। এবার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রতিটি ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় আপনি সময় মতো পেতে পারেন। প্রথম অভ্যাস হল গুনাহের প্রতি অবহেলা এবং ছোট ছোট ভুলগুলোকে গুরুত্ব না দেওয়া। অনেক সময় মানুষ মনে করে ছোট ছোট ভুল বা গুনাহ তেমন কিছু নয়। কেউ মনে করে আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, দান করছি, আর কিছুটা গুনাহ কি হবে। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় ছোট গুনাহ যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তবে সে বড় গুনাহে পরিণত হতে পারে। এমনকি রোজা রাখার সময়ও যদি আপনি সেই অভ্যাস চালিয়ে যান, আপনার রোজার সওয়াব হ্রাস পেতে পারে বা সব নেকি নষ্ট হতে পারে। শুধু বড় গুনাহ নয়, ছোট ছোট অভ্যাসেরও প্রভাব থাকে। উদাহরণস্বরূপ মিথ্যা বলা, গীবত, পেছনে চোরাচালান করা, অন্যের খারাপ ভাবা, হিংসা করা, এইসব ছোট ছোট কাজগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তবে রোজা রাখা হলেও আল্লাহ তা গ্রহণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করে তার রোজা বা নামাজও আল্লাহ গ্রহণ করবেন না। এখানে মূল পয়েন্ট হল আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট অভ্যাসগুলোকে গুরুত্ব দিতে হবে। যদি রোজার আগে এই ছোট অভ্যাসগুলো ঠিক না করা হয়, তবে আপনি হয়তো রোজা রাখবেন কিন্তু নেকি অর্জন করতে পারবেন না। গুনাহের প্রতি অবহেলা আমাদের আত্মা দুর্বল করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যায়, এবং এমন অবস্থায় রোজা শুধুই ক্ষুধা, তৃষ্ণা, ধৈর্য ধরে রাখার নাম হয়ে থাকে। এখন ভাবুন, আমাদের জীবন কতটা গুরুত্বপূর্ণ। রোজা হলো শুধুই ক্ষুধা ও তৃষ্ণা বন্ধ রাখার সময় নয়, এটি হলো আল্লাহর জন্য আত্মশুদ্ধির সময়। এই সময়ে যদি আমরা গুনাহ করি বা ছোট ভুলগুলোকে অবহেলা করি, আমরা রোজার প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। তাই প্রথম অভ্যাস হল গুনাহের প্রতি অবহেলা। এই অভ্যাস কাটিয়ে উঠতে হলে আমাদের উচিত প্রতিদিন নিজের আমল যাচাই করা। আপনি যখন প্রতিদিন রোজা রাখবেন, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি কোনো গুনাহ করেছি? আজ কি কারো ক্ষতি করেছি? আজ কি মিথ্যা বলেছি? যদি উত্তর হয় হ্যাঁ, তবে তাওবা করুন এবং প্রতিজ্ঞা করুন আগামীকাল থেকে সচেতন থাকব। এই ছোট অভ্যাসগুলো আপনার নেকিকে শক্তিশালী করে এবং রোজা গ্রহণযোগ্য করে। এছাড়াও শাবান মাস হলো সেই সময় যখন আমাদের রোজার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। শাবান মাসে আমাদের উচিত গুনাহ কমানো, নেকি বাড়ানো, দোয়া করা এবং আত্মসমালোচনা করা। এই অভ্যাসগুলো রমজানের রোজাকে এমনভাবে সফল করে যা শুধুমাত্র দুনিয়ায় নয়, আখিরাতেও ফলপ্রসূ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের হক লঙ্ঘন না করা। রোজা আসলে শুধুই ক্ষুধা, তৃষ্ণা বন্ধ রাখার নাম নয়, বরং এটি হল মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার সময়। যদি আপনি কারো হক খেয়ে থাকেন, কারো ক্ষতি করে থাকেন এবং সেই অভ্যাস চালিয়ে যান, তাহলে আল্লাহর কাছে আপনার রোজা গ্রহণযোগ্য হবে না। অনেক সময় আমরা ভাবি রোজা রাখছি তো সব ঠিক আছে, কিন্তু যদি আমরা মানুষের হক না রাখি, মানুষের ক্ষতি করি বা অন্যায় করি, তবে রোজার সওয়াব নষ্ট হতে পারে। প্রথম অভ্যাসের আরও একটি উদাহরণ হল গীবত বা অন্যের খারাপ বলা। রোজার সময় যদি আমরা গীবত করি, হিংসা করি বা অন্যকে আঘাত করি, তাহলে আমাদের রোজা শুধু শারীরিকভাবে সীমাবদ্ধ থাকে। মনে রাখুন, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা আটকানোর নাম নয়, এটি হলো আত্মশুদ্ধি এবং নেকির সুযোগ। তাই রোজা শুরু হওয়ার আগে এই অভ্যাসগুলো দূর করা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রতিদিন এই অভ্যাসগুলো যাচাই করি, ছোট ছোট গুনাহ চিহ্নিত করি এবং তা থেকে দূরে থাকি, তবে আমরা রোজা শুরু করার জন্য মন, আত্মা এবং আমল দিয়ে পুরোপুরি প্রস্তুত হব। আল্লাহ এমন বান্দাদের খুব ভালোবাসেন যারা রোজার জন্য প্রস্তুতি নেয় এবং তার নেকিকে রক্ষা করে। একই সময়ে এই অভ্যাসগুলো দূর করার মাধ্যমে আমরা নেকি অর্জন করি
যেমন সৎ কাজ করা, মিথ্যা না বলা, কারো ক্ষতি না করা, দোয়া করা, দান করা এবং মানুষের হক ফিরিয়ে দেওয়া। এই অভ্যাসগুলো আমাদের রোজাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, গুনাহের প্রতি অবহেলা এমন একটি অভ্যাস যা রোজা শুরু করার আগে যদি ঠিক না করা হয় তাহলে রোজা রাখলেও সব নেকি নষ্ট হয়ে যেতে পারে। তাই এখনই সতর্ক হওয়া এবং এই অভ্যাসগুলো চিহ্নিত করে তা থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভ্যাসগুলো কাটিয়ে উঠলে আমরা শুধুই রোজার সওয়াবই পাব না, বরং আমাদের জীবনেও শান্তি এবং বরকত বৃদ্ধি পাবে। মনে রাখবেন, শাবান মাস হলো সেই সময় যখন আমাদের উচিত গুনাহ কমানো, নেকি বাড়ানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দ্বিতীয় অভ্যাস, অহংকার ও অহংময় মনোভাব। ভাই ও বোনেরা, আমরা যখন রোজার কথা ভাবি অনেক সময় মনে হয় শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিকারের রোজা হলো শুধু খাদ্য ও পানীয়ের সীমাবদ্ধতা নয়, এটি হলো মন, আত্মা এবং আমাদের হৃদয়ের প্রস্তুতি। অনেকেই রোজা শুরু করে, কিন্তু দেখেন কিছু মানুষ রোজা রাখার পরও তেমন লাভ পান না। এর মূল কারণ হলো অহংকার, অহংময় মনোভাব এবং আত্মকেন্দ্রিক চিন্তা। আমরা যদি আমাদের ভিতরের অহংকার দূর না করি তাহলে রোজা রাখলেও আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব না। আসুন একটু ভাবি, আমরা কেন অহংকারী হয়ে যাই? অনেক সময় মানুষ নিজের ক্ষমতা, যোগ্যতা বা অবস্থান নিয়ে অহংকারে ভরে যায়। কেউ ভাবতে শুরু করে যে আমি তো এত ভালো মানুষ, আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, আর আমি যে ভালো মানুষ, আল্লাহ আমার দিকে খারাপ দেখবেন না। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় যে অহংকার মানেই আত্মমগ্নতা। অহংকার হলো সেই অভ্যাস যা মানুষকে নিজের দৃষ্টিভঙ্গিতে বন্দী করে ফেলে। রোজার সময় আমাদের উচিত নিজেকে পরীক্ষা করা। আমরা কি সত্যিকারের রোজা রাখছি? কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আমল রয়েছে, নাকি আমরা শুধু মানুষের চোখে ভালো দেখানোর জন্য রোজা রাখছি? অহংকারের কারণে আমরা এই মূল্যায়ন করতে পারি না। আমরা ভাবি আমার রোজা ঠিক আছে, সবাই আমাকে দেখে। কিন্তু রোজা তখন সত্যিকারের রোজা হয় না, বরং এটা শুধু শারীরিক আত্মসংযমের নাম হয়ে যায়। রোজা মানে ক্ষুধা ও তৃষ্ণা না থাকা, কিন্তু রোজার প্রকৃত উদ্দেশ্য হল মন ও আত্মার বিশুদ্ধি। যখন কেউ অহংকারে ভরা থাকে, সে নিজেকে অন্যদের চেয়ে উপরের মনে করে, নিজের ভুল কম মনে করে আর অন্যদের ভুলকে তুচ্ছ মনে করে। এই মনোভাব রোজাকে শক্তিশালী করার পরিবর্তে ক্ষয় করে। আমরা রোজা রাখি, কিন্তু আমাদের মন যদি অহংকারে ভরা থাকে তাহলে আল্লাহর কাছে সেই রোজা গ্রহণযোগ্য হয় না। আরেকটি দিক হল, অহংকার মানুষকে গর্বিত করে এবং দয়া, নম্রতা ও সহমর্মিতা হারায়। রোজা মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, নম্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কিন্তু অহংকার এই সব গুণকে ধ্বংস করে। আমরা রোজার সময় যে নেকি করতে পারি সেটা প্রায় সবই হারিয়ে যায়। এছাড়াও অহংকার আমাদের দোয়া ও তওবার গ্রহণযোগ্যতাকে বাধা দেয়। আমরা যদি মনে করি আমি ভালো মানুষ, আল্লাহ জানে আমি ঠিক আছি, তাহলে আমরা নিজেদের ভুল স্বীকার করতে পারি না। তওবা তখন মিথ্যা হয়ে যায়। কিন্তু রোজার আসল শক্তি আসে যখন আমরা নিজের ভুল স্বীকার করি, গুনাহ থেকে দূরে থাকি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করি। অহংকার শুধু আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ করে না, এটি আমাদের মানুষের সম্পর্কও দুর্বল করে। আমরা ভাবি আমি সবচেয়ে ভালো কাজ করছি, অন্যরা কম করছে। এই মনোভাব আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী এবং সমাজের সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। রোজা রাখার সময় যদি আমরা অহংকারী থাকি, আমরা শুধু আল্লাহর নেকি অর্জন করতে পারি না, বরং মানুষের দয়া, ভালোবাসা এবং সহমর্মিতা হারাই। এই কারণে রোজা শুরু হওয়ার আগে আমাদের উচিত অহংকার চিহ্নিত করা এবং তা দূর করা, নিজের ভুলগুলোকে খুঁজে বের করা, অন্যের খারাপ ভাবার অভ্যাস কমানো, নম্রতা ও দয়া বাড়ানো। যখন আমরা আমাদের মন থেকে অহংকার দূর করি, তখন আমাদের রোজা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে যায়। ভাই ও বোনেরা, আমাদের উচিত শাবান মাসকে ব্যবহার করে এই অহংকার দূর করা। শাবান মাস হলো সেই সময় যখন আমাদের রোজার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এই সময়ে নিজের মন
অভ্যাস এবং চিন্তা পরীক্ষা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই অভ্যাস ঠিক করি, তাহলে রমজান শুরু হলে আমরা রোজার আসল সওয়াব অর্জন করতে পারব। তৃতীয় অভ্যাস, অলসতা ও আমল পিছিয়ে দেওয়া। ভাই ও বোনেরা, আমরা আজ যে তৃতীয় অভ্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো অলসতা এবং গুরুত্বপূর্ণ আমল পিছিয়ে দেওয়া। অনেক সময় আমরা মনে করি রোজা শুরু হয়েছে বা রোজার আগে শাবান মাস চলছে, তাই এখন কিছু গুরুত্বপূর্ণ আমল না করলেও পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই ও বোনেরা, সত্যি কথা হলো অলসতা আমাদের নেকি চুরি করে নিয়ে যায়, আর আমরা সচেতন না হলে আমাদের সব রোজার সওয়াব নষ্ট হতে পারে। আমরা যাদের মধ্যে অলসতার অভ্যাস আছে তারা প্রায়ই বলতে শুরু করে, আমি পরে করব, আমি পরে তাওবা করব, পরে দান করব, পরে কোরআন পড়ব। কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহ আজকের কাজ আজই করতে বলেন। যে ব্যক্তি আজকে নেকি অর্জন করবে না, সে আগামীকালও তেমন প্রাপ্তি পাবে না। আমাদের উচিত আজকের কাজ আজই করা, না হলে আমরা অনেক সুযোগ হাতছাড়া করি। রোজা আসার আগে যদি আমরা অলসতার অভ্যাস বজায় রাখি, আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমরা সব নেকি অর্জনের সুযোগ হারাই। মনে করুন, রোজার সময় আপনি শুধু ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য ধরা রাখেন, কিন্তু কোরআন পড়া, দোয়া করা, দান করা, তাওবা করা এইসব গুরুত্বপূর্ণ আমল পিছিয়ে রাখেন। তখন আপনার রোজা শুধু শারীরিক আত্মসংযমের নাম হয়ে যায়। রোজার প্রকৃত শক্তি আসে না। অলসতা কেবল সময় নষ্ট করে না, এটি হৃদয়ের উদাসীনতাও বাড়ায়। আমরা যখন গুরুত্বপূর্ণ আমল পিছিয়ে দিই, তখন আমাদের মন শক্তিশালী হয় না, আমাদের আত্মা নরম হয় না এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন কঠিন হয়ে যায়। রোজা মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটি হলো আত্মশুদ্ধি, ধৈর্য, নম্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আপনি যদি ভাবেন আমি পরে করব, তাহলে মনে রাখবেন অনেক সময় পরে করা হয় না। আমাদের হৃদয়, মন এবং শরীর একদিন সীমিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন, কিন্তু আমাদের উচিত সেই সুযোগকে কাজে লাগানো। তাই রোজার আগে এই অভ্যাসটি কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি। অলসতা আমাদের দোয়া ও তাওবার গ্রহণযোগ্যতাও প্রভাবিত করে। আমরা যদি মনে করি আমি পরে তাওবা করব, আমি পরে দান করব, তখন আমরা সুযোগ হারাই। তাওবা মানে হলো আমাদের সকল ভুল স্বীকার করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। কিন্তু আমরা যদি অলস হয়ে পরে তাওবা করি, তখন আমাদের মন ও আত্মা প্রস্তুত থাকে না এবং রোজা রাখার পরও সওয়াব কমে যায়। শাবান মাস হলো সেই সময় যখন আমাদের উচিত অলসতা দূর করা। আমরা শাবান মাসে আমাদের আমল বাড়াতে পারি। প্রতিদিন কুরআন পড়া, তওবা করা, দান করা, দরিদ্রদের সাহায্য করা। যদি আমরা এই সময়ে অলসতা চালিয়ে যাই, তবে রমজান শুরু হলেও আমরা পূর্ণভাবে রোজার সওয়াব অর্জন করতে পারব না। অলসতার আরেকটি প্রভাব হলো প্রয়োজনীয় নেকি পিছিয়ে রাখা। আমরা অনেক সময় মনে করি বড় নেকি, যেমন দরিদ্রদের সাহায্য, দান, কুরআন তেলাওয়াত, এগুলো পরে করা যায়। কিন্তু ভাই ও বোনেরা, এই গুরুত্বপূর্ণ নেকি আমরা যদি এখন না করি, তবে সুযোগ হাতছাড়া হবে। কখনো কখনো এই সুযোগ আর আসে না। আমাদের উচিত আজই নেকি অর্জন করা, আজই তওবা করা, আজই দান করা। রোজা মানে শুধুই ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য ধরে রাখার নাম নয়, এটি হলো মন, হৃদয়, আত্মা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ। যদি আমরা গুরুত্বপূর্ণ আমল পিছিয়ে রাখি, আমরা এই সুযোগ নষ্ট করি। তাই রোজা শুরু হবার আগে আমাদের উচিত অলসতা চিহ্নিত করা এবং তা দূর করা। এই অভ্যাস কাটিয়ে উঠতে হলে আমাদের উচিত প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আল্লাহর জন্য নেকি করা, প্রতিদিন কুরআন পড়া, দোয়া করা, দরিদ্রদের সাহায্য করা। আমরা যদি এই অভ্যাস তৈরি করি, তবে রোজার সময় আমরা পুরোপুরি প্রস্তুত হব। রোজা কেবল খাদ্য ও পানীয়ের সীমাবদ্ধতা নয়, এটি হলো আত্মশুদ্ধি এবং নেকি অর্জনের সেরা সময়। অলসতা না কাটিয়ে আমরা যেমন নেকি হারাই, তেমনি আমরা আমাদের আত্মার শক্তি হারাই। আমরা যদি সময় মতো নেকি না করি, তবে আমাদের মন উদাসীন হয়ে যায়, আমাদের মন শক্তিশালী হয় না, আত্মা নরম হয় না এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন কঠিন হয়ে যায়। তাই রোজার আগে এই অভ্যেস কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি। আমরা যখন অলসতা এবং আমল পিছিয়ে দেওয়ার বিষয়ে ভাবি, তখন বুঝতে হবে যে এটি শুধুই শারীরিক অলসতা নয়। অনেক সময় আমরা মনে করি আমি সময় পাব, পরে করব। কিন্তু ভাই ও বোনেরা, মানব জীবন সীমিত। আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন, কিন্তু আমাদের উচিত সেই সুযোগকে কাজে লাগানো। প্রতিদিনের ছোট নেকি, দোয়া, দান, এই সব ছোট কাজগুলোকে আমরা পরে রাখলে তা একদিন বড় হয়ে আমাদের নেকিকে প্রভাবিত করে।
রোজা মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটি হলো আত্মশুদ্ধি, ধৈর্য, নম্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ। কিন্তু আমরা যদি এই সময় অলসতা করি, দান, কোরআন তেলাওয়াত, তওবা এইসব গুরুত্বপূর্ণ আমল পিছিয়ে দিই, তবে রোজা রাখলেও আমাদের নেকি কমে যায়। মনে রাখুন, আল্লাহ আমাদের নিষ্ঠুর নয়, বরং তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন সুযোগ কাজে লাগানোর জন্য। অলসতা আমাদের মনে উদাসীনতা তৈরি করে। আমরা প্রতিদিন যে সুযোগ পাই, নেকি অর্জন, মানুষের সাহায্য, দোয়া, সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমাদের মন ভাবতে থাকে আমি পরে করব, কিন্তু পরে কখনো আসে না। শাবান মাস আমাদের মনে করিয়ে দেয় আমরা রোজার জন্যে প্রস্তুতি নিতে পারি। আমরা যদি শাবান মাসের এই সুযোগ নষ্ট করি, তবে রমজান শুরু হলেও আমরা পুরোপুরি প্রস্তুত হতে পারব না। ভাই ও বোনেরা, অলসতা শুধু রোজাকে ক্ষতিগ্রস্ত করে না, আমাদের আধ্যাত্মিক জীবনকেও দুর্বল করে। আমরা যদি নেকি করতে অলস থাকি, তবে আমাদের হৃদয় শক্ত হয় না, মন উদাসীন হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন কঠিন হয়ে যায়। রোজার আসল শক্তি আসে মন, হৃদয়, আত্মা এবং আল্লাহর সন্তুষ্টি দিয়ে। যদি আমরা এখনই না করি, তবে রোজা শুরু হলেও আমাদের নেকি কমে যাবে। এই অভ্যাস কাটিয়ে ওঠার জন্যে আমাদের উচিত প্রতিদিন আল্লাহর জন্যে কিছু সময় নির্দিষ্ট করা, প্রতিদিন কোরআন পড়া, দোয়া করা, দরিদ্রদের সাহায্য করা। ছোট ছোট কাজও আমাদের নেকি বাড়ায়। আমরা যদি আজকের সুযোগ কাজে লাগাই, তবে রমজান শুরু হলে আমরা পুরোপুরি প্রস্তুত হব। অলসতা আমাদের তওবা ও দোয়াকেও প্রভাবিত করে। আমরা যদি মনে করি আমি পরে তওবা করব, পরে দান করব, তবে আমাদের মন প্রস্তুত থাকে না। তওবা মানে হলো নিজের সব ভুল স্বীকার করা, আল্লাহর কাছে ফিরে আসা। কিন্তু আমরা যদি অলস থাকি, তখন আমাদের মন প্রস্তুত হয় না এবং আমরা নেকি অর্জন করতে পারি না। রোজার আসল গুরুত্ব হল নিজেকে পরীক্ষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা যদি অলস হয়ে আমাদের গুরুত্বপূর্ণ আমল পিছিয়ে দিই, আমরা রোজার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ হারাই। তাই শাবান মাসে আমাদের উচিত অলসতা দূর করা, নেকি অর্জনের জন্য প্রস্তুতি নেওয়া এবং প্রতিদিনের কাজকে সময় মতো করা। যে মানুষ শাবান মাসে অলসতা কাটিয়ে উঠতে পারে, সে রমজান শুরু হলে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। সে কেবল ক্ষুধা ও তৃষ্ণা বন্ধ রাখে না, বরং মন ও আত্মার শক্তি অর্জন করে। সে নামাজ, দোয়া, কুরআন তেলাওয়াত, দান এগুলো সময় মতো করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এছাড়াও অলসতা আমাদের মানুষের সম্পর্ককেও প্রভাবিত করে। আমরা যদি নেকি করার জন্য অলস থাকি, আমাদের সহানুভূতি, দয়া এবং সহমর্মিতা কমে যায়। আমরা মানুষকে সাহায্য করতে চাই, কিন্তু অলসতার কারণে পিছিয়ে পড়ি। রোজা মানে শুধুই ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটি হলো সাহায্য, দয়া, নম্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের প্রতিদিনের ছোট নেকি, কুরআন পড়া, দোয়া, দান, দরিদ্রদের সাহায্য, এই সব ছোট কাজগুলোই আমাদের রোজার শক্তি বাড়ায়। আমরা যদি অলসতা করি, তবে এই সুযোগগুলো হাতছাড়া হবে। শাবান মাস হলো সেই সময় যখন আমরা এই অভ্যাসগুলো কাটিয়ে উঠতে পারি। যারা এই অভ্যাস কাটিয়ে উঠতে পারে, তারা রমজান শুরু হলে পূর্ণভাবে প্রস্তুত হয়। তারা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে না, বরং নেকি অর্জন করে, মন ও আত্মার শক্তি অর্জন করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করে। আমাদের উচিত শাবান মাসকে ব্যবহার করে এই প্রস্তুতি নেওয়া। সুতরাং ভাই ও বোনেরা, অলসতা এবং আমল পিছিয়ে দেওয়া হলো তৃতীয় অভ্যাস, যা রোজার আগে দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই অভ্যাস কাটিয়ে উঠি, তবে রোজার সওয়াব সম্পূর্ণভাবে অর্জন করতে পারব। আমরা শিখেছি যে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, এটি হলো মন, আত্মা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। শাবান মাসে যদি আমরা গুনাহের প্রতি অবহেলা, অহংকার এবং অলসতা কাটিয়ে উঠি, তবে রমজান শুরু হলে আমরা পুরোপুরি প্রস্তুত হব। আজকের ছোট নেকি, আজকের তওবা, আজকের দান, এই সবই আমাদের রোজাকে শক্তিশালী করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে। তাই ভাই ও বোনেরা, এখনই সতর্ক হন এবং এই অভ্যাসগুলো থেকে মুক্তি পান।